মথুরা গমনের উদ্দেশ্য ছিল, বজ্রনাভ যখন জানতে পারলেন যে পিতৃতুল্য পরীক্ষিত তাঁর সঙ্গে দেখা করবার নিমিত্ত আসছেন, তখন তাঁর হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে উঠল। তিনি স্বয়ং নগর সীমানার বাইরে অবস্থিত থেকে মহারাজ পরীক্ষিতকে অভ্যর্থনা করলেন। তাঁর শ্রীচরণে প্রণাম নিবেদন করে প্রেম প্রীতি ও শ্রদ্ধা সহকারে তিনি তাকে নিজ রাজপ্রাসাদে নিয়ে এলেন। বীর পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেমী ভক্ত ছিলেন। তার মন সতত আনন্দ ঘন শ্রীকৃষ্ণেই রমণ করত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভকে পরম প্রীতি সহকারে আলিঙ্গন দান করলেন। অতঃপর তিনি অন্তপুরে গমন করে ভগবান শ্রীকৃষ্ণের রোহিণী আদি পত্নীদের প্রণাম জানালেন। রোহিণী আদি শ্রীকৃষ্ণের পত্নীগণও সম্রাট পরীক্ষিতকে অতিশয় সম্মান প্রদর্শন করলেন। তিনি বিশ্রামের পর শান্ত হয়ে উপবেশন করে বজ্রনাভকে এই কথা বললেন। রাজা পরীক্ষিত বললেন, হে সুপ্রিয়, তোমার পূর্বপুরুষগণ আমার পূর্বপুরুষদের বারে বারে অতি বড় বিপদ থেকে রক্ষা করেছে। আমারও রক্ষাকর্তা তাঁরাই। হে প্রিয় বজ্রনাভ, তাঁদের ঋণ পরিশোধ দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। তাই আমি তোমাকে এই প্রার্থনা করছি যে তুমি নিঃশঙ্ক চিত্তে রাজকার্য করে যাও। বৈভব, সৈন্যবল ও শক্র দমন আদিতে তুমি একটুও চিন্তিত হইও না। মাতাদের প্রেম প্রীতি সহকারে উত্তম সেবা করাই হবে তোমার একমাত্র কর্তব্য। আপদ বিপদকালে অথবা অন্য কোনো কারণে হৃদয়ে ক্লেশাদিকের অনুভূতি হলেই তুমি তা আমাকে নিশ্চিন্তে জানাবে। তোমার চিন্তা সকল নিবারণের ভার আমি গ্রহণ করলাম। সম্রাট পরীক্ষিতের কথা শ্রবণ করে বজ্রনাভ অতি প্রসন্ন হলেন। তিনি সম্রাট পরীক্ষিতকে বললেন, বজ্রনাভ বললেন, হে মহারাজ, আপনি আমাকে যে সকল কথা বললেন তা একমাত্র আপনার মতন মহা অনুভবের পক্ষেই সম্ভব। আপনার পিতৃদেব আমাকে ধনুর্বিদ্যা শিক্ষা প্রদান করে আমার পরম উপকার করেছেন। বস্তুত আমার কোনো চিন্তাই নেই, কারণ তাঁর কৃপায় ক্ষত্রিয়োচিত শৌর্যবীর্যে আমার অপ্রতুলতা আদৌ নেই। তবে আমাকে একটি চিন্তা অহরহ ক্লেশিত করে, সেই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। যদিও আমি মথুরা মণ্ডল রাজ্যে অভিষিক্ত, তবুও কার্যত আমি এক নির্জন বনেই বাস করি। আমি আদৌ জানি না যে এখানকার প্রজারা কোথায় চলে গেছেন। প্রজাবিহীন রাজ্যে রাজ্য সুখ থাকা কেমন করে সম্ভব? বজ্রনাভের সন্দেহ নিরসনে রাজা পরীক্ষিত তৎক্ষণাৎ মহর্ষি শাণ্ডিল্যকে বার্তা প্রেরণ করলেন। শাণ্ডিল্য মুনি পূর্বে নন্দাদি গোপদের পুরোহিত ছিলেন। রাজা পরীক্ষিতের বার্তায় সাড়া দিয়ে মহর্ষি শাণ্ডিল্য আশ্রম কুটির থেকে সেখানে উপস্থিত হলেন। বজ্রনাভ তাঁর যথোচিত অভ্যর্থনা ও আপ্যায়ন করলেন। তিনি এক উচ্চাসনে বিরাজমান হলেন। মহর্ষি শাণ্ডিল্য রাজা পরীক্ষিতের কাছ থেকে সব কথা শুনলেন এবং সান্ত্বনা প্রদান করে সুমিষ্ট বাক্যে বলতে লাগলেন,
মহর্ষি শাণ্ডিল্য বললেন, হে প্রিয় পরীক্ষিত, ও বজ্রনাভ, আমি তোমাদের ব্রজভূমির রহস্য বিশ্লেষণ করব। ব্রজ শব্দের অর্থ বিশাল। এই ব্যাপক অর্থেই এই ভূমির নাম ব্রজভূমি হয়েছে। সত্য, রজ, তম এই ত্রিগুণের অতীত যে পরব্রহ্ম, তাই বস্তুত ব্যাপক, তাকে বজ্র আখ্যা দেওয়া হয়ে থাকে। তা সদানন্দ স্বরূপ, পরম জ্যোতির্ময় ও অবিনাশী। জীবন মুক্ত পুরুষের তাতেই নিত্য অবস্থান। এই পরব্রহ্মস্বরূপ ব্রজধামে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের নিবাস। তাঁর প্রতিটি অঙ্গ সচ্চিদানন্দ স্বরূপ। তিনি আত্মারাম ও আপ্তকাম, প্রেম রসে নিমজ্জিত রসিকজনই তার অনুভূতি লাভ করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের আত্মা স্বয়ং শ্রী রাধিকা। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম। তাঁর সঙ্গে রমণ করেন বলেই রহস্য রস মর্মজ্ঞ জ্ঞানীগণ তাঁকে আত্মারাম বলে থাকেন। কাম শব্দের অর্থ কামনা, অভিপ্সা। ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের বাঞ্ছিত বস্তু সকল হল গোজাতি। রাখাল, বালক, গোপী ও তাদের সঙ্গে লীলা বিহার আদি সকল বস্তুই এখানে নিত্য উপলভ্য। তাই শ্রীকৃষ্ণকে আপ্তকাম বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই রহস্য লীলা জ্ঞানের ঊর্ধ্বে তিনি যখন প্রকৃতির সঙ্গে ক্রীড়ারত হন, তখন অন্যরাও তার লীলার অনুভূতি লাভ করে থাকেন। প্রকৃতি সংলগ্ন লীলাতেই রজগুণ, সত্যগুণ ও তমগুণ দ্বারা সৃষ্টি, স্থিতি ও লয় এর প্রতীতি হয়ে থাকে। এইভাবে এই ধারণা সুদৃঢ় হয় যে শ্রী ভগবানের লীলা দুই প্রকারের, এক প্রাকৃত ও দুই ব্যবহারিক। প্রাকৃত লীলা সসংবেদ্য, তা কেবল শ্রী ভগবান ও তাঁর রসিক ভক্তজনই জানতে সক্ষম হয়ে থাকেন। জীবের সম্মুখে যে লীলা অভিনয় হয়ে থাকে তা ব্যবহারিক লীলা। প্রাকৃত লীলা ছাড়া ব্যবহারিক লীলা হওয়া সম্ভব নয়। কিন্তু ব্যবহারিক লীলার প্রাকৃত লীলা রাজ্যে কখনো প্রবেশ হওয়া সম্ভব নয়। তোমরা দুইজনে যে লীলা প্রত্যক্ষ করছো তা ব্যবহারিক লীলা। এই পৃথিবী ও স্বর্গাদি লোক এই লীলার অন্তর্গত। আর পৃথিবীতেই এই মথুরা মণ্ডলের অবস্থান। এই সেই ব্রজভূমি যেখানে শ্রী ভগবানের প্রাকৃত রহস্য লীলা নিত্যই নিরন্তর ক্রিয়াশীল থাকে, যা কখনো কখনো রতিমতি যুক্ত রসিক ভক্তগণ চতুর্দিকে প্রত্যক্ষ করে থাকে। অষ্টবিংশ দাপরান্তে যখন ভগবানের রহস্য লীলাধিকারী ভক্তগণ এই স্থানে সম্মিলিত হয়ে থাকেন, যেমন ঘটনা কিছুকাল পূর্বে ঘটেছিল, তখন স্বয়ং ভগবান নিজ অন্তরঙ্গ প্রেমীদের সঙ্গে নিয়ে অবতার গ্রহণ করেন। এই বিশেষ ব্যবস্থা এই জন্য যাতে রহস্য লীলাধিকারী ভক্তগণ তাঁর অন্তরঙ্গ পরিবারদের সঙ্গে মিলিত হয়ে লীলারস আস্বাদন করতে পারেন। এইভাবে ভগবানের অবতার গ্রহণকালে
ভগবানের অন্তরঙ্গ প্রেমী দেবতা ও ঋষিগণ দিকে দিকে অবতরণ করে থাকেন। কিছুকাল পূর্বে যে অবতার লীলা হয়েছিল তাতে ভগবান নিজ সকল প্রেমীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে তারপর অন্তর্ধান হয়ে গেছেন। এই ঘটনা থেকে জানা গেছে যে পূর্বে এখানে 3 শ্রেণীর ভক্তগণ উপস্থিত ছিলেন, এটা নিশ্চিত রূপে বলা যায়। তাদের মধ্যে প্রথম শ্রেণী হলেন তাঁরা যারা ভগবানের নিত্য অন্তরঙ্গ পার্ষদ ও যাদের শ্রী ভগবানের সঙ্গে বিয়োগ কখনো হয় না। দ্বিতীয় শ্রেণী হলেন তাঁরা যারা একমাত্র শ্রী ভগবানকে লাভ করবার ইচ্ছা ধারণ করে থাকেন, অর্থাৎ তাঁর অন্তরঙ্গ লীলাতে নিজ প্রবেশ কামনা করে থাকেন। তৃতীয় শ্রেণীতে দেবতা আদি থাকেন। এদের মধ্যে দেবতাদি অংশে যারা অবতীর্ণ হয়েছিলেন তাদের ভগবান ব্রজভূমি থেকে পূর্বেই সরিয়ে দ্বারকা নিয়ে গিয়েছিলেন। অতঃপর শ্রী ভগবান ব্রাহ্মণের অভিশাপে উৎপন্ন মুষলকে নিমিত্ত করে যদুকুলে অবতীর্ণ দেবতাদের স্বর্গে প্রত্যাগমন করিয়ে তাদের নিজ অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করলেন। যাদের মধ্যে একমাত্র শ্রী ভগবানকেই লাভ করবার কামনা ছিল তাদের তিনি প্রেমানন্দ স্বরূপ করে নিজ নিত্য অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে চিরকালের জন্য সম্মিলিত করে নিলেন। যারা তাঁর নিত্য পার্শ্বদ তাঁরা যদিও ব্রজভূমিতে গুপ্তরূপে নিত্যলীলায় নিত্য ক্রিয়াশীল থাকেন, তাঁরা কিন্তু দর্শন অনধিকারী ব্যক্তিদের জন্য অদৃশ্য হয়ে থাকে। যারা তাঁর ব্যবহারিক লীলায় স্থিত তাঁরা তাঁর নিত্যলীলা দর্শন লাভ করবার অধিকারী নন। তাই এইখানে আগমনকারী ব্যক্তিদের কাছে চারিদিকে নির্জন বন অর্থাৎ শূন্যতা প্রতীতি হয়, কারণ তাঁরা প্রাকৃত লীলায় যুক্ত ভক্তদের প্রত্যক্ষ করতে সক্ষম হন না। তাই সে বজ্রনাভ, হে বজ্রনাভ, তোমার চিন্তার প্রয়োজন নাই। আমার আজ্ঞায় তুমি এই স্থানে বহু জনপদ বসতি স্থাপন করো, তাতেই তোমার মনোরথ পূর্তি হয়ে যাবে। হরিবল হরিবল। জনপদ বসতি সমূহের নামকরণ ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমির সম্যক বিচার করেই করো। এইভাবে এই দিব্য ব্রজভূমি উত্তম রূপে সেবন করতে থাকো। গোবর্ধন, গিরি, দীর্ঘপুর, মথুরা, মহাবন অর্থাৎ গোকুল, নন্দীগ্রাম অর্থাৎ নন্দগ্রাম এবং বৃহৎ শানু অর্থাৎ বর্ষণা আদিতে তোমার নিজের জন্য বাসস্থান প্রস্তুত করলে ভালো হয়। সেই সকল স্থানে নিবাস করে ভগবানের লীলা স্পর্শপুত নদী, পর্বত, মালভূমি, সরোবর, কুণ্ড ও কুঞ্জবনাদির তুমি সেবন করতে থাকো। তোমার রাজ্যের প্রজাকুল তাতে প্রসন্ন হবেন এবং তুমিও প্রসন্ন চিত্তে থাকতে পারবে। সচ্চিদানন্দ ঘন এই ব্রজভূমি, তাই সযত্নে এই ভূমির সেবন করা উচিত। আমার আশীর্বাদ রইল, তুমি ভগবানের লীলাস্থল সমূহ যথার্থ রূপে চিহ্নিত করতে সক্ষম হবে। হে বজ্রনাভ, এই ব্রজভূমির সেবায় নিত্যযুক্ত থাকলে তোমার একদিন শ্রী উদ্ধবের সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে। তখন তো তুমিও তোমার জননী সকল সহ
তাঁর কাছ থেকেই ব্রজভূমির ভূমিকা ও ভগবানের লীলা রহস্য জানতে পারবে। মুনিবর শ্রী শাণ্ডিল্য তাঁদের এইরূপ উপদেশ প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণে সংলগ্ন হয়ে নিজ আশ্রমে প্রত্যাগমন করলেন। তার উপদেশামৃত যুগপৎ পরীক্ষিত ও বজ্রনাভকে প্রসন্নতায় পরিপূর্ণ করে তুলেছিল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। এইখানে রহিল গ্রন্থ অমৃত